বাপ আইছার লগে লগে মুরগি কে চুরে দিছো? হ্যাঁ, কোন কারণে এই সাউন্ড করতে গাইলো? আমার পালের মুরগি আমি জবাই করবো না বাজারে নিয়ে বেচবো, তোমার কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবো? অবশ্যই লাগবো। কৈফিয়ত ছাড়া কোনো কাজই করতে পারবি না তুই। হ্যাঁ, ফার্দার যদি এরকম করে তাহলে কিন্তু খবর আছে তোর। এইটা তোমরা কি শুরু করলা? বাবু যে হাত দিয়ে আসো, বসো, বাপ তো এগুলোকে খাই। বাপ কেডা আর পুত কেডা? আমি বাপ, তুমি পুত। মার কিন্তু একটা মারিতে পারবো না। আপনারা কই নাই, আপনার মাইয়ারা কইছি। আমার ভাত খামু, আপনি বিয়াইতে আছি, ভাত দিতে যদি দেরি হয় কিন্তু মাইর একটাও নিতে পারবো না। তুমি কি আমার মাইয়ার গায়ে হাত তুলো নাকি? শুনতে যে তোমরা ঝগড়া করো, কিন্তু তুমি তো মনে হচ্ছে আমার মায়ের গায়ে হাত তুলো। দেখো, নারী নির্যাতনের মামলা কিন্তু খুব খারাপ, যাবজ্জীবন। মার্ডার করলেও একই শাস্তি, ডাইরেক্ট মার্ডার করে এলাম। अच्छा আপনার তোর দরকার নাই, খেয়ে লই। খবরদার ডাকবো আগাবার না, তোমাকে দুজনের রাতের খাওয়ানো বন্ধ। ওই মোবাইল বের কর, লাইভে যাবো। হ্যালো গাইস, এই যে আমি এত রাইতে বাইরে থেকে আইছি, বহুত পরিশ্রম করে, কিন্তু এইদিকে দেখেন আমার বউ আর আমার শ্বশুর, এই বাপ বেটি মহিলা খাইতেছে ইচ্ছা মতন। আমার একটা মুরগি ছিল, আমার অনেক শখের মুরগি, 3.5 কেজি ওজনের বসে। এই মুরগিটা আমি বলছি আমার নাতিকে জবাই দিও না, সেই মুরগি জবাই দিয়ে বাপের খাইতেছে। এই যে দেখেন, বাপরে দেখলেই বুঝতে পারতেছেন, পুরা মুরগিটা একলা খাইবো, খাইয়া তারপর কক 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 করবো। আমার অবস্থা খারাপ। এই যে দেখেন আমার বউ খাইতেছে, কিন্তু আমার না খাওয়াই রাখছে। এই কি আমার অবস্থা, খুব শোচনীয় অবস্থা আছি। আবার হুমকিও দেয়, আবার মার্ডার করে ফেলাইবো। ভাইয়া আমাকে সাক্ষী মানেন, আমি সাক্ষী আছি। পারলাম না গাইস, খাওয়ার মাঝখানে লাইভে আসতে বাধ্য হইলাম। আজকে নির্যাতিত নারীর গল্প আপনাদেরকে শোনাবো। মেয়েরা যে সবসময় পদে পদে নির্যাতিত হয়, সেটা প্রমাণ আজকে আপনারা আবার পাবেন। এই যে আমার বাপটা অনেকদিন পরে আমার সাথে দেখা করার জন্য আসছে। গলে কিছু আছিল না, আমার পালার একটা মুরগি আমি জবাই করে তার জন্য রান্না করছি। সেই জন্য আমার জামাই আয়শা আমার বাপরে আর আমারে যা খুশি তাই কইতেছে। ওই শ্বশুর আইছে, আর লেগে একটা মুরগি রাঁধছি, খুশি হইবো তা না আরো গালাগালাজ করতেছে। ভাবি আমার সাক্ষী মানেন, খালি মুখের ঠ্যাং দিয়ে রাইতে কটা খাওন দিলে হইবে। আমার বাপের অপরাধ কি জানেন? আমার বাপের অপরাধ, বিয়ার সময় আমার বাপে কইছিল যে দেহার ফসলি জমিটা বেচা, এই যে রবি যৌতুক লবি লোকটারে একটা মোটরসাইকেল দিব, 2টা দুধের গাই দিব, আর একটা ফ্রিজ দিব। আমার বাপে জায়গাটা বেচতেও পারে নাই, দিতেও পারে নাই। সেই জন্য, শুধুমাত্র সেই জন্য, এই যে দেখেন, এই যে যৌতুক লবি সামাদ সব সময় আমার আব্বারে যা খুশি তাই করে সহ্যই করতে পারে না বিয়ের পর থেকে। গাইস, আপনারা যদি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে এই যৌতুক লবি সামাদের বিরুদ্ধে আওয়াজ তোলেন, যৌতুকের বিরুদ্ধে আওয়াজ তোলেন। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। কি হলো, খাও না কে? তাড়াতাড়ি খাও, মেলা অর্ডার আছে, সারা রাত এগুলো সেলাই করে আমার শেষ করানো লাগবে। গাইজ এতক্ষণ অনেক কথাই শুনলেন, সবই মিছা কথা। আমার অবস্থাটা বুঝতে পারতেছেন? দুইজন কিন্তু খাইতেছেই, এদিকে আমি কইলাম না খাওয়া, পেটে গামছা বাঁধিয়ে রাখছি। খিদার কষ্টে জানটা বাইরে যেতেছে, খিদার কষ্টে আমি আমার জান বাইরেতে দিব না। আগে আপনারা অনেক অনুরোধ করছেন, যে কারণে আমি আগের সিদ্ধান্ত থেকে আমি সরে আসছিলাম, কিন্তু আর পারবো না। আমি সিদ্ধান্ত নিলাম, এটা ফাইনাল সিদ্ধান্ত, আমি তার তালাক দেবো। তালাক দেবো, কেউ কোনো রিকোয়েস্ট করলে আমার হাতে পায়ে ধরলেও আমি এরা মানবো না, শুনবো না। আমি তার ডিভোর্স দেবো, এবং এই ডিভোর্স উপলক্ষে কালকা পয়লা যে কাস্টমারটা আইবো, সেই কাস্টমারের ডাবল কামিজ কাটিং এবং ফিটিং আমি ফ্রি করে দেবো।